This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জ থানা থেকে মাত্র 12 পা দূরে আই লাভ ধুলিয়ান লেখা ছিল সৌন্দর্যায়নের জন্য। তাণ্ডবকারীদের হাতে পড়ে সেই সৌন্দর্যায়ন সম্পূর্ণ ধূলিসাৎ, ভেঙে টুকরো টুকরো করা হয়েছে এই সৌন্দর্যায়নের জায়গাটি। শুধু যে এই অংশটি তা কিন্তু নয়, শামশেরগঞ্জ থানা সংলগ্ন এই গোটা এলাকা রীতিমতো তাণ্ডব চলেছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত দেখা যাচ্ছে চারপাশে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের ভ্যান, গাড়ি এবং এমনকি দোকান, মিষ্টির দোকান লুটপাট চালানো হয়েছে। মিষ্টি তো নেই, উল্টে নগদ যে ক্যাশ ছিল সেই নগদ ক্যাশ পর্যন্ত লুটপাট করা হয়েছে। মানে এতদিন আমরা কোনো ভাবতে পারিনি যে এরকম আমাদের শামশেরগঞ্জে হবে, দেখতে হবে। কোনো শুনেছি কিন্তু দেখতে পারি, প্রথম দেখলাম এরকম আমরা। হ্যাঁ, খুবই ভয়। মানে রাত্রে যা ছিল, মানে যে অবস্থা ছিলাম আমরা, মানে কল্পনা করতে পারিনি। সারা রাত ঘুমাইনি। হ্যাঁ, সারা রাত আমরা জেগে আছি। কীভাবে হতে গেল আতঙ্ক না, যে আজকে যে ঘটনা ঘটলো আপনাদের হসপিটালে মনে অবস্থা, একটা দোকান তো নাই। কি বলুন, পুলিশ কি কোথাও নিরাপত্তাতে ব্যর্থ হচ্ছে? কই ব্যর্থ তো দেখতে পাচ্ছি না আমরা। কোথায় গেলাম আমরা? খুব প্রশাসন কখন আসলো? প্রশাসন দেখতে পারিনি আমরা তো, তাই না? আগামী দিন যেরকম হবে না তার নিশ্চয়তা আছে না? কোনো গ্যারান্টি নাই। কেউ হতে পারে। আমরা চাইছি শান্তি থাকুক, তাই না? আমরা চাইছি শান্তি চাই আমরা। না না না, কোনো আজ করিনি আমরা, কোনো আজ করিনি, আর কোনো ভাবতেও পারি না আমরা, কোনো আজ করিনি। কাঁচ এভাবে ভেঙে পড়ে রয়েছে জনপ্রিয় সুইটস, অর্থাৎ এখানকার মানুষের যে অত্যন্ত প্রয়োজনীয় এই মিষ্টির দোকান, সেটা লুটপাট করে ভাঙচুর করে নিয়ে চলে গিয়েছে তাণ্ডবকারীরা। থানার অদূরেই এমন ঘটনা, নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। একই সঙ্গে আমার ক্যামেরা পার্সন অর্ককে বলবো দেখানোর জন্য যে কিভাবে বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীদের দিনযাপন বা জীবনযাপনের যে অন্যতম মাধ্যম, এই ভ্যান রিক্সা এবং অন্যান্য দোকান পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। খাদ্য সামগ্রী পড়ে রয়েছে এবং একের পর এক ভ্যান এভাবেই উল্টে পড়ে রয়েছে। থানার অদূরেই এমন ঘটনা কিভাবে ঘটলো, কোথায় ছিল পুলিশ প্রশাসন, এটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। চারপাশে ধ্বংসের একের পর এক ছবি উঠে আসছে। সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত, কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এই ঘটনার পর কিভাবে মানুষ থাকবেন, কিভাবে মানুষ বেঁচে থাকবেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমি আরও একটা ছবি দেখাবো। ঠিক থানার সামনে সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন টবের ব্যবস্থা করা হয়েছিল, সেই টব ভেঙে উল্টে দেওয়া হয়েছে। সৌন্দর্যায়নের জায়গা ভেঙে টসটস করা হয়েছে। যেগুলো ব্যবসায়ীরা নিজেদের জীবনযাপনের জন্য ব্যবহার করে বা যারা বিক্রি করে নিয়ে জীবনযাপন করতো, সেগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কার মদতে, কার উস্কানিতে, সেটাই কিন্তু দেখার। এমনকি ঠিক সামনে রয়েছে এই দোকানটিকে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও সেই জায়গা আমি দেখাবো। এখানে মাটির সামগ্রী বেচতেন যিনি ব্যবসায়ী ছিলেন বা ছোট বিক্রেতা ছিলেন, সেই জ্বালিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। থানার অদূরেই এমন ঘটল ঘটনা, তাহলে আশপাশের এলাকায় যেভাবে তাণ্ডব চলেছে তা নিয়ে সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারছে কোথায় নিরাপত্তা নিয়ে, এটাই কিন্তু বড়সড় প্রশ্ন। আমি আরও একটা ছবি দেখাবো। এইখানে যে ঠিক থানার অদূরে ছোট গাড়ি, সে গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা শামশেরগঞ্জ জুড়ে এরকম চিত্র বেশ কিছু জায়গায় উঠে এসেছে। দেখাবো কিভাবে এই গাড়ি জ্বালানো হয়েছে, সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা গাড়িটা এখনও ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ ভেতর থেকে কিন্তু যেভাবে পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, তা আজকে সকালে সেটা কিন্তু এলাকার বাসিন্দা দাবি করছেন। এবং দাউ দাউ করে জ্বলেছে গোটা অংশ। কার ইন্ধনে, এটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। তাণ্ডব কার নেতৃত্বে হলো, কার ইন্ধনে হলো, কার উস্কানিতে হলো, বারবার করে এই প্রশ্ন উঠে আসছে। পুলিশ কোথায় ছিল? শামশেরগঞ্জ থানা যেখানে, পুলিশ কি করছিল? আটকাতে পারলো না, বাড়তি ফোর্স আনা হয়েছিল, তারা কি করছিল? সব কিছুই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, শামশেরগঞ্জ।